শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অধস্তন আদালতে 40 লাখের বেশি মামলা ঝুলে আছে। দেশে হামের মৃত্যুর সংখ্যা 200 ছাড়ালো। 5 লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও। গভীর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ বেড়ে 26.7%। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে 40,41,924টি মামলা ঝুলে আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। 16 এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। মামলা জট কমাতে সরকার 871টি নতুন আদালত স্থাপন ও 232টি বিচার বিভাগীয় পদ সৃষ্টি করেছে বলে মন্ত্রী উল্লেখ করেন। আইনমন্ত্রী জানান, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে সিভিল জজ নিয়োগ ও ডিজিটাল সমন জারির ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ কমিটি এবং লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা জোরদার করা হয়েছে। উচ্চ ও নিম্ন আদালতের কার্যতালিকা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, যা বিচার প্রার্থীদের জন্য শুনানি সহজতর করেছে। এসব পদক্ষেপের ফলে মামলার চাপ দ্রুত কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় হাম ও হাম সন্দেহে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 206 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত এক মাসে সন্দেহজনক রোগীর সংখ্যা 20,000 ছাড়িয়েছে, যার মধ্যে নিশ্চিত রোগী 3,000-এরও বেশি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে 13,129 জন ভর্তি রয়েছেন। 15 মার্চ থেকে 16 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে 34 জন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ নজরদারি চালাচ্ছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আসার পরামর্শ দিয়েছে। স্পেনে বসবাসরত প্রায় 5 লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে পেদ্রো সানচেজের সরকার। গত 14 এপ্রিল মন্ত্রিসভায় অনুমোদিত এই বিশেষ অভিবাসী ক্ষমা ব্যবস্থার ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নথিবিহীন অভিবাসীদের আইনি মর্যাদা পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে অনলাইনে এবং 20 এপ্রিল থেকে সশরীরে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যা চলবে 30 জুন পর্যন্ত। প্রধানমন্ত্রী সানচেজ এই উদ্যোগকে ন্যায়সঙ্গত আখ্যা দিয়ে বলেন, যারা ইতোমধ্যে কাজ করছেন তাদের কর প্রদান ও সমান অধিকার নিশ্চিত করা জরুরি। বৈধতা প্রাপ্তরা 1 বছরের জন্য কাজের ও বসবাসের অনুমতি পাবেন। ইউরোপের অন্যান্য দেশের কঠোর নীতির বিপরীতে স্পেনের এই পদক্ষেপ কৃষি ও সেবা খাতের শ্রমিক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীল থাকার দাবির এক সপ্তাহের মাথায় আবারও বাজার থেকে ডলার কেনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত দুদিনে 4 ব্যাংক থেকে 12 কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে প্রতি ডলারের বিপরীতে টাকার মান 45 পয়সা কমে 122 টাকা 75 পয়সায় দাঁড়িয়েছে, যা গত 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ অবমূল্যায়ন। BPM 6 পদ্ধতিতে বর্তমান রিজার্ভ 30.20 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থ বছরে এ পর্যন্ত 5.61 বিলিয়ন ডলার কেনা হয়েছে। ব্যাংকগুলোতে সরবরাহ বাড়লে বিনিময়ের হার ধরে রাখতে ডলার কেনা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আমদানিকারক ও সাধারণ মানুষের উপর এই দর বৃদ্ধির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA এর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে মিয়ামি ভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান VID মিউজিক গ্রুপ। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে চুক্তির শর্ত অনুযায়ী মেসির না খেলার অভিযোগে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, চুক্তিতে ইনজুরি না থাকলে মেসির অন্তত 30 মিনিট খেলার কথা থাকলেও তিনি খেলেননি, অথচ পরদিনই ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামেন। মেসির অনুপস্থিতিতে গ্যালারি প্রায় ফাঁকা থাকায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে সংস্থাটি। AFA চুক্তি মূল্যের 25% অর্থ ফেরত না দেওয়ায় এবং মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগে দক্ষিণ ফ্লোরিডার আদালতে মামলাটি করা হয়।
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এএফএ। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।